নমস্কার বন্ধুরা, অঙ্কুশ রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন রেজালা। কিভাবে আপনারা বাড়িতে খুব সহজে হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলের চিকেন রেজালা বাড়িতে বানিয়ে নিতে পারবেন, চলুন দেখে নেওয়া যাক। চিকেন রেজালা বানানোর জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা দেখুন, আমি লেগ পিস নিয়েছি, আর থাইয়ের পিস নেবেন, বোন নেবেন না। এখানে আমি আদা রসুন দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতো, আর ফ্যাটানো টক দই দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ মতো। সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো প্রায় 5-6টা মতন সাফরন। কেশর দিয়ে দেবো একটু হালকা কালার আনার জন্য, আর দিয়ে দেবো 1 চামচ মতো সাদা তেল। দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। চিকেন রেজালা বানানো কিন্তু খুবই সহজ, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে মিনিমাম 1 ঘন্টা রেখে দিতে হবে। রেস্টুরেন্টে চিকেন রেজালার একটা সিক্রেট মশলা ব্যবহার করা হয়, সেই মশলাটা কি চলুন দেখে নেওয়া যাক। গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 1.5 চামচ মতো ধনে আর জিরে। এরপর লাগবে সামান্য পরিমাণে জয়িত্রী। এই শুকনো মশলাগুলোকে খুব ভালো করে এবার ভেজে নিতে হবে। খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নাড়তে হবে। আরেকটা কথা, এই মশলাটা যদি আপনারা খুব তাড়াতাড়ি ভাজতে চান বা স্টোর করে রাখতে চান, সামান্য পরিমাণে একটু নুন দিয়ে এটাকে ভেজে গুঁড়ো করে রাখবেন, দেখবেন অনেক দিন পর্যন্ত এই মশলাটা ভালো থাকে। খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেবো। চিকেন রেজালা বানানোর জন্য আমি 10 থেকে 12টা কাজু বাদাম আর 2 চামচ মতো পোস্ত আগে থেকে বেটে রেখে দিয়েছি। প্রায় 1 ঘন্টা পর একটা ননস্টিক প্যানে আমি দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল আর 1 চামচ মতো ঘি দিয়ে ঘিটা মেল্ট হয়ে যাওয়া অবধি একটু ভালো করে গরম করে নিতে হবে। তার মধ্যে দেখিয়ে দিই কি কি গোটা গরম মশলা দিতে হবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন 4টে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোটা গোলমরিচ আর জয়িত্রী। গোটা গরম মশলাগুলোকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে। একটা সুন্দর গন্ধ আসা অবধি মশলাটাকে কিন্তু একটু ভেজে নিতে হবে তেলের মধ্যে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে মশলাটাকে ভাজবেন, দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তখন বুঝবেন মশলাটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দেবো আমি প্রায় 2টো বড় পেঁয়াজ আমি খুব ভালো করে মিক্সিতে বেটে রেখেছিলাম। সেই পেঁয়াজ বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুন্তির সাহায্যে পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। এখানে কিন্তু অনেকে দেখেছি পেঁয়াজ সিদ্ধ করে বাটাটা দেয়, আপনারা সিদ্ধও দিতে পারেন বা এমনিও কাঁচা বেটে দিতে পারেন। ওই পেঁয়াজের বাটিতে একটুখানি জল দিয়ে সেই জলটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ থেকে একটা কাঁচা গন্ধ বেরিয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেটেড চিকেনটা। 1 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করা। চিকেনটা যতক্ষণ আপনারা ম্যারিনেট করে রাখবেন, দেখবেন চিকেনটা খুব ভালো জুসি হবে অ্যান্ড সফট হবে। ওই ম্যারিনেট চিকেনটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যদি চান যে চিকেনটা ম্যারিনেট করে রাখার সময় আপনারা পেঁয়াজ বাটাটা দিতে, তো আপনারা দিতে পারেন। আর যদি মনে করেন যে আমার মতো এইরকম ভাবে করবেন, তাহলে আগে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে তারপরে ম্যারিনেটেড চিকেনটাকে দিয়ে খুব ভালো করে কষতে হবে। চিকেন রেজালা কিন্তু সাদাই হয়, এটাতে কিন্তু আপনারা হলুদ ব্যবহার করবেন না। পারলে সামান্য একটু কেশর দেবেন, এটা একটা হালকা কালার আসে, এটা দেখতে ভালো লাগে। কিন্তু আপনাদেরকে বারবার বলছি এর মধ্যে কিন্তু হলুদ ব্যবহার করবেন না। আরও একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আপনারা যদি মনে করেন যে চিকেন রেজালায় লঙ্কা গুঁড়ো দেবেন, সেটাও কিন্তু আপনারা দেবেন না। ফোড়নে আপনারা গোটা শুকনো লঙ্কা দিতেই পারেন, কিন্তু টেস্ট আনার জন্য আপনারা কিন্তু এখানে গোলমরিচ ব্যবহার করতে পারেন। গোলমরিচ দেওয়ার ফলে খেতে যেমন সুস্বাদু হবে, তেমনি পথটি হবে খুবই স্বাস্থ্যকর। যেই বাটিটার মধ্যে চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করা ছিল, সেই বাটির মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে কড়ার মধ্যে সেই জলটা দিয়ে এবার খুন্তি দিয়ে চিকেনটাকে আবারও ভালোভাবে নেড়ে নিতে হবে। চিকেন রেজালা বানানো কিন্তু খুবই সহজ, আর খুবই কম তেলে কিন্তু এই চিকেন রেজালাটা বানানো হয়ে যায়। এরপর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখে প্রায় 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে রান্না করে নিতে হবে। 20 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন তেলটা উপর থেকে কত সুন্দরভাবে ছেড়েছে। এবার চিকেনটাকে আবারও ভালো করে একটুখানি নেড়ে নিতে হবে। আপনারা দেখতেই পেলেন চিকেন রেজালায় কিন্তু খুব একটা জল ব্যবহার করা হয় না। চিকেন থেকে তো এমনি জল বেরোয়, আপনারা চাইলে হালকা একটুখানি জল দিতেই পারেন। আমি মশলা ধোয়া সামান্য করে একটুখানি জল দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর চিকেনগুলোকে কিন্তু খুব ভালোভাবে উল্টে আবার অন্য দিকটাও খুব ভালোভাবে কুক করে নিতে হবে। মানে মাংসগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে।
চিকেন রেজালা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। হাতের কাছে উপকরণ থাকলে কিন্তু চটজলদি আপনারা বাড়িতেই চিকেন রেজালাটা বানিয়ে নিতে পারবেন। আচ্ছা, আমি যে সিক্রেট মশলাটা প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই সিক্রেট মশলা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। চিকেন রেজালা সিক্রেট ভাজা মশলাটা ভালো করে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। হ্যাঁ, নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি। সামান্য পরিমাণে একটু চিনিটা দিলে না এর টেস্টটা আরও ভালো আসে। আর আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো আমি মাখানা। প্রায় বড় বাটির 1 বাটি মতো আমি এখানে মাখানা রেখেছি। আপনারা যে কোনো রেস্টুরেন্ট বা হোটেলে চিকেন রেজালা অর্ডার করলেই দেখতে পাবেন যে চিকেন রেজালায় কিন্তু মাখানা থাকে। আর মাখানাটা খেতে দুর্দান্ত হয়। আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। খুন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। আর এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে রাখবেন। পরবর্তীকালে আমি কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে আগে যাবে। আর ওপরে দেওয়া লিঙ্কে আপনারা ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পাবেন। এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু বাদাম আর পোস্ত বাটা। ওই যে বলে রেখেছিলাম একদম প্রথমে আমি 10 থেকে 12টা কাজু বাদাম আর 2 চামচ মতো পোস্ত খুব ভালোভাবে মিক্সিতে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর মিক্সির মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে সেটাকে ভালো করে পরিষ্কার করে সেই জলটাও আমি কড়ার মধ্যে খুব ভালো করে দিয়ে খুন্তি দিয়ে চিকেনটাকে আবারও ভালোভাবে নেড়ে দিলাম। এই সময় আপনারা জলটা বুঝে দেবেন, আপনাদের যতটা গ্রেভি লাগবে সেই বুঝে আপনারা দিয়ে দেবেন। আর আপনারা কিন্তু অবশ্যই নুন ও চিনিটাকে দেখে নেবেন। চিকেনটাকে খুব ভালোভাবে নেড়ে আবারও প্রায় 10 মিনিট মতো একদম মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা রেখে রান্না করে নিতে হবে। প্রায় 10 মিনিট পর আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা যদি চান যে চিকেনের গ্রেভিটাকে একটু ঘন করবেন তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে একটু ঘন করে নিতে পারেন। চিকেন রেজালা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে সামান্য একটু কেওড়া জল ছড়িয়ে দিলে কিন্তু চিকেন রেজালা একদম রেডি অ্যান্ড সার্ভড। চিকেন রেজালা গরম গরম পরিবেশন করুন রুটি বা পরোটার সাথে। তো বন্ধুরা, আমার এই চিকেন রেজালা বানানোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবেন। আর আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর হ্যাঁ, পোস্ত দিতে কিন্তু একদম ভুলবেন না। বাঙালিদের এই চিকেন রেজালায় পোস্ত বাটা দিলে এর টেস্ট কিন্তু কোথাও খুঁজে পাবেন না। ছুটির দিনে লাল করে রাঁধা মাংসের ঝোলের পরিবর্তে আপনারা যদি এই চিকেন রেজালাটা একবার বানান না, কথা দিচ্ছি আপনাদের উইকেন্ডটা জাস্ট জমে যাবে। তো বন্ধুরা, আমি খুব সহজ করে আপনাদেরকে একদম রেস্টুরেন্ট বা হোটেল স্টাইলে এই চিকেন রেজালাটা বানিয়ে দেখালাম। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে পরবর্তীকালে আমি কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে আগে পৌঁছায়। আর যারা আমার চ্যানেলে অলরেডি ফ্রেন্ড আছেন তাদেরকে সকলকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার ফিরে আসবো কিছু নতুন রেসিপি নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।